আমিলাতুন নাসিবা, আর এখানে হবে কি লিসাইহা রাদিয়া। এবার আল্লাহ তাআলা বলেন, ওখানে বলছেন তাসলা নারান হামিয়া, ওখানে বলেছেন তাসলা নারান হামিয়া, জ্বলন্ত অগ্নিতে ঢুকবে। এখানে বলেন ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ সুউচ্চ প্রাসাদেরা ঢুকে যাবে। ফি জান্নাতিন আলিয়া, জানি না আপনাদের কারোর আছে কিনা, বুরুজ দুবাইতে যদি আপনার একটা ফ্ল্যাট থাকতো, আপনি কেমন থাকতেন? বুরুজ, আজকে আমার যেখানে দাওয়াত তার বুরুজ খলিফার ফ্ল্যাট আছে। আজকে আমার যেখানে দাওয়াত, কি সকালে বলছি, দুবাইতে তার 10টা বাড়ি। আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত করেন। ইনি বলেন যে হুজুর না, হাজী সাহেব বলেন যে হুজুর আমি 20,000 কোটি টাকার মালিক। বাকি মজার বিষয় হলো আমার এই টাকাতে 1 টাকা সুদ নেই। কি পরিমাণ আশ্চর্য খবর এটা! প্রধানমন্ত্রী পদক দিবেন 30 তারিখে প্রোগ্রাম অনুষ্ঠান। প্রধানমন্ত্রী ওনাকে এবার মতো 7 বার পদক দিবেন, এই 7ম বারের মতো আগামী 30 তারিখ। আচ্ছা, লিসাইহা রাদিয়া, এমন একটা বাড়ি যদি আপনার হয়ে যেত আপনি কি পরিমাণ খুশি হইতেন? আর এই জাতীয় বাড়ি যদি ফি জান্নাতিন আলিয়া, এটা যদি কোটি কোটি জান্নাত আলিয়া হয়, প্রতিটা বাড়ি যদি জমিন থেকে আসমান হয়, প্রতিটা বাড়ির একটা ইট যদি স্বর্ণের হয়, আরেকটা ইট যদি রৌপ্যের হয়, প্রতিটা বাড়ির ফ্লোর যদি জাফরানের হয়, প্রতিটা বাড়ির মিলাওয়াট যদি মেশকে আম্বারের হয়, তো কেমন হবে খুশিটা? হ্যাঁ বলবেন হুজুর এগুলো অবান্তর কথা। যদি অবান্তর আপনার কাছে মনে হয়, আপনি মরে দেখতে পারেন। বলেন না, আপনি কি দেখতে পারেন? আপনি মরে দেখতে পারেন। ফি জান্নাতিন আলিয়া, সেদিন আপনি সুউচ্চ জান্নাতে প্রবেশ করবেন। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে আর কোনো খারাপ কথা শুনবেন না, সেখানে আর জঙ্গিবাদী শব্দ শুনবেন না। আজীব আল্লাহ কি, সেখানে আর কোনো খারাপ কথা তুমি আর শুনবা না, অপছন্দনীয় কোনো কথা সেখানে আর শুনবা না, সেখানে আর মিথ্যে কথা শুনবা না, সেখানে আর ধোঁকাবাজির কথা শুনবা না, সেখানে আর গালিগালাজ শুনবা না, সেখানে আর সন্ত্রাসী এই কথা শুনবা না, সেখানে আর ওহাবি এই কথা শুনবা না। আজীব না? লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া, সেখানে প্রবাহমান হবে, প্রবাহিত হবে, আইনুন জারিয়া, প্রবাহিত ঝর্ণাধারা, প্রবাহিত বাড়িধারা। আমার নতুন কিতাব আসতেছে আলহামদুলিল্লাহ, কালকে এটার নাম রাখছি রহমতের ঝর্ণাধারা। এটা হবে কয়েকশো পৃষ্ঠা আলহামদুলিল্লাহ। আজকে কালকে ছাপাতে চলে রহমতের বাড়িধারা। এটার নাম কি? রহমতের, আমি দিচ্ছি বাড়িধারা, রহমতের বাড়িধারা। এটা মূল কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, এটা অর্থ হলো রহমতের বাড়িধারা। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব, আলহামদুলিল্লাহ আমরা বাংলা করেছি, তরজমা করছি। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে তুমি এ জাতীয় কোনো অনর্থক কথা শুনবা না। ফিহা আইনুন জারিয়া, প্রবাহিত নহর হবে। কেমন হবে নহরগুলো? হ্যাঁ, আর কক্সবাজার যাওয়া লাগবে না। এখন তো কক্সবাজার যায়, আর তখন সাগর তোমার পাশে আসবে। কি হবে জানেন? যেমন আপনি যাবেন বন্ধুর বাসায়, আপনি আপনার দোস্তের বাসায় যাবেন জান্নাতে, আপনি বলবেন দুধের নহরটা আমার সাথে আসে, তো দুধের নহরটা লিক লিক করে আপনার সাথে 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 চলে যাবে। আচ্ছা, কি শরাবের নহরটাকে বলবেন শরাবের নহর, শরাবের সাগর, শরাবের মেঘনা নদী, শরাবের বঙ্গোপসাগর, শরাবের আটলান্টিক মহাসাগর। আমার সাথে চলো, আমি বন্ধুর বাসায় যাব। ইশারা দিবেন, আর বলতে হবে না। কি ডিসিশন ফিয়ার কি বুঝে বলতে হবে? উঠো, গাড়িতে উঠো, এত বলতে হবে। কি বলেন না, শুধু ইশারা দিবে। ইশারা দেওয়ার কষ্ট দিতাম না, দিলে আসবে তো চলবে। ফিহা আইনুন জারিয়া, প্রবাহিত নহর হবে। ফিহা সুরুম মারফুআ, খাটগুলো কেমন হবে? উঁচু উঁচু খাটগুলো হবে। ওয়া আকওয়াবুম মাওদুআ, আর পানপাত্রগুলো রেখে দেওয়া হবে, পানপাত্রগুলো রেখে দেওয়া হবে। ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা। 25 হয়ে গেছে। আল্লাহ দিয়ে দাও, আল্লাহ তাড়াতাড়ি দিয়ে দাও, আল্লাহ তাড়াতাড়ি দিয়ে দাও। এই জান্নাতের জন্য কি বানাইতে হবে? ঈমান আমল। বলেন কি বানাইতে হবে?
আল্লাহ আমাদেরকে ঈমান আমলের তৌফিক দান করেন। এগুলো কি কিচ্ছা কাহিনী শোনানো আপনাদেরকে? শুধুই সামনে আমাদের ঠিকানা বানানো, সামনে ঠিকানা বানান। বলেন কি বলছি বলেন? এই ঠিকানা ওখানে গিয়ে বানাবেন না এখানে থাকতে বানাবেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরকম কিয়ামতের মানুষ কেউ কাউকে চিনবে না। আকলের উপরে পর্দা ফেলে দেবে। আকলের উপরে কি পর্দা ফেলে দেবে। সেদিন সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, শুধু নিজেকে নিয়ে। এজন্য কিয়ামতের এক নাম গাশিয়া। আল্লাহ তাআলা বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি গাশিয়ার সংবাদ পৌঁছেনি? হাল একটা হলো প্রশ্নবোধক, আরেকটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, আরেকটা হলো হাল হলো বামানা কাদ, তাহকিকের জন্য। তো দুই তরজমা একসাথে করলে কি হবে? আপনার কাছে অবশ্যই কিয়ামতের খবর এসে গেছে। আপনাদের কাছে কিয়ামতের খবর কি এসে গেছে। আর আগেরটা হলো প্রশ্নবোধক বাক্য, মানুষকে কেন বলে? অ্যাটেনশন প্লিজ, আপনি তাওয়াজ্জু হন। আমরা মাঝে মাঝে আপনাদেরকে প্রশ্ন করি না, কেউ আমরা বলি ভাই এটা কি জানেন আপনি না, বলি না এরকম আর কি। আল্লাহ তাআলা বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি গাশিয়ার খবর এসে গেছে? অথবা আপনার কাছে অবশ্যই গাশিয়ার খবর এসে গেছে। গাশিয়া কি? এবার আল্লাহ তাআলা গাশিয়া কিয়ামতের দুই চিত্র তুলে ধরেছেন। পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষ কিয়ামতে এই দুই চিত্রের অধীনে, হয় প্রথম দৃশ্য অথবা দ্বিতীয় দৃশ্য। কিয়ামতে কি হবে আল্লাহ তাআলা যেন ছবি আঁকছেন। প্রথমত বেঈমান আর কাফেরদের ছবি আঁকছেন এবং বেনামাজিদের ছবি আঁকছেন। মূলত আল্লাহ তাআলা যেখানে ঈমান বলেছেন সেখানে ঈমানের সাথে আমল জুড়ে দিয়েছেন। ঈমানের সাথে আমল কি? আর যেখানে কাফের বলেছেন সেখানে আর বদ আমলের কথা বলেননি। বুঝেন নাই? ঈমানের সাথে আমল জুড়ছেন, লেকিন কুফরের সাথে গুনাহ জোড়েন নাই। কুফরের সাথে নামাজ না পড়া এটা জোড়েন নাই, কিন্তু ঈমানের সাথে কি জুড়ছেন? নামাজ পড়া জুড়ছেন। যেমন ইন্নাল্লাযীনা কাফারু উলাইকা হুম শাররুল বারিয়া, যারা কুফরি করবে ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, যারা কুফরি করবে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। কুফরি খুলুদ ফিন নারের জন্য যথেষ্ট, কুফরি চিরস্থায়ী জাহান্নামের জন্য যথেষ্ট। এখানে আর অন্য কোনো গুনার দরকার নাই। অন্য কোনো গুনার কি নাই? বলে অন্য কোনো গুনার কি নাই? অন্য কোনো গুনার এখানে আর দরকার নাই। এজন্য কাফেরের অন্য কোনো গুনার হিসাবই হবে না। কি বলছি বলে? কাফেরের অন্য কোনো গুনার কি নাই? বলেন হিসাবে নাই। যার যাবজ্জীবন কারাদণ্ড, আর হত্যার জন্য যার হত্যা হয়েছে, তা আরেকজনকে যে চড় দিয়েছে, এর বিচারের সময় আছে না? মনে হয় বুঝেন না? এবার মনে হয় বুঝছে কি ভাই? হত্যার জন্য কি হয়ে গেল? তা আরেকজনকে চড় দিয়েছে, এই বিচারের আর সময় আছে? এই বিচারের আর সময় নেই। ওখানে কি বলে? যদি আরো মামলা থাকে জাতীয়, তো বলে আসামি মৃত, শেষ। আসামি হত্যা হয়ে গেছে, ফাঁসি হয়ে গেছে, শেষ। বুঝেন না? মৃত্যুর পরেও কিন্তু এজলাস হইতে পারে, হাজার হাজার আসামি আছে, শুধু লেখি বলে দেয় আসামি মৃত, পিপি বলে দেয় আসামি মৃত, শেষ। এখানে আসামি কাফের, এটা শেষ। নাউজুবিল্লাহ বলেন। আসামি কাফের এই শব্দ জাহান্নামের জন্য কি? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাকে কুফরি থেকে হেফাজত করুন। কিন্তু মুমিনের বেলা আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেখানে ঈমান বলেছেন সেখানে নামাজ শর্ত বলেছেন। সুবহানাল্লাহ, আশ্চর্য না? যেখানে ঈমান বলেছেন সেখানে কি নামাজ কি বলেছেন? এইজন্য যেখানে যেখানে জাহান্নামীদের চিত্র, এটা শুধুই কাফের শব্দ নয়। যেখানেই জাহান্নামের চিত্র, এটা শুধু কাফের নয়। এখানে কি আছে? কাফেরও আছে, কাফের তো নিশ্চিত। আর মুআযাল্লাহ
ওই সমস্ত মুমিনিন আছে যারা ফরজ তরক করে, যারা কি করে? নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা। বলেন, আবার বলেন। এটা যেখানেই জাহান্নামের চিত্র আছে, মাআযাল্লাহ, এখানেই আবার এদের নামও আছে। কি বলছি? জাহান্নামের চিত্র আছে, এখানে কাদের নাম নিশ্চিত, কাফেরের নাম কি নিশ্চিত, আর কাদের নাম আছে? যারা মামুরাত তরক করে, ফরজ তরক করে। বলেন, যারা কি তরক করে? ফরজ তরক করে। এবং যারা মুরতাকিবে কাবীরা, এবং যারা কাবীরার মুরতাকিব, কাবীরা গুনাহে লিপ্ত, কাবীরা গুনাহে লিপ্ত, এদের নাম আছে। এদের নাম কি? বাকি কাফের নিশ্চিত, এরা অনিশ্চিত। বুঝাতে পারলাম না মনে হয়? কাফের কি আর বেনামাজি কি থাকতে পারে, লেকিন অনিশ্চিত। আল্লাহ রহমের কাছে আশা করি মাফ করে দিবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? নিশ্চিত কাফের নিশ্চিত, আর বেনামাজি আছে, লেকিন আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। কবরের আযাব দিয়েই তার সাজা হয়ে যেতে পারে, হাসরের আযাব দিয়েই তার সাজা হয়ে যেতে পারে। কি ভাই, আসামিকে কি বলে? কাস্টডিতে কতদিন ছিল? তো কি বলে? কাস্টডিতে 12 বছর। আচ্ছা যাও, সাজা 3 বছর। বুঝেন না? কাস্টডিতে কতদিন? 12 দিন, তার সাজা 12 বছর। তাহলে কবর, হাসর, মিজান হলো জান্নাত জাহান্নামের আগে কাস্টডি। আল্লাহ স্যার, আজকে নতুন ইলম যেন আল্লাহ দিল আজকে। কবর, হাসর, মিজান হলো জান্নাত জাহান্নামের আগে কি বলেন? কাস্টডি। বিচারের আগে কাস্টডি, বিচারের আগে কি? তাহলে ঈমান আর আমল, যত জায়গায় কোরআন ঈমান বলেছে, সাথে আমল জুড়ে দিয়েছে। আর যখনই দেখবেন আমল আছে, শব্দ আমল আছে, এর তরজমা কিন্তু ফরজ ওয়াজিব। বলেন, এটা নফল রোজা না। এটা কি না? এটা কিন্তু নফল রোজা না। অর্থাৎ নফল রোজা না রাখলে এই আয়াতের আওতাধীন হবে না, বিষয়টা এমন নয়। আমি বুঝাইতে পারছি না? নফল নামাজ না পড়লে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নফল রোজা না রাখলেও এই আয়াতের মধ্যে থাকবে। নফল নামাজ না পড়লেও এই আয়াতের মধ্যে কি? তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান ওয়ালা আমল ওয়ালা, এর তরজমা ঈমান ওয়ালা নামাজ ওয়ালা, ঈমান ওয়ালা রোজা ওয়ালা, ঈমান ওয়ালা যাকাত ওয়ালা, ঈমান ওয়ালা হজ ওয়ালা, ঈমান ওয়ালা পর্দা ওয়ালা, ঈমান ওয়ালা হালাল ওয়ালা। এরপরে হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান ওয়ালা নামাজ ওয়ালা। এবার ঈমান ওয়ালা হারাম থেকে বেঁচে থাকনে ওয়ালা, কাবায়ের থেকে বেঁচে থাকনে ওয়ালা, কাবায়ের থেকে বাঁচনে ওয়ালা। কাবায়ের থেকে কি? কাবায়ের কবিরা 60টা। 1 নাম্বার আল কিব, মিথ্যে বলা, জিনা কবিরা, চুরি কবিরা, ডাকাতি কবিরা, জুলুম কবিরা, হত্যা করা কবিরা, মিথ্যা অপবাদ দেওয়া কবিরা। সাবআতু মিনাল মুহলিকাত, এই 7টা হলো চিহ্নিত কবিরা। বলেন, আর এগুলোর সাথে আরো হাজারো আছে। হ্যাঁ, আল্লামা ইবনুল জাওজির একটা কিতাব আছে আল কাবায়ের, এখানে 70টা তিনি চিহ্নিত করেছেন। আল কাবায়ের, এটা বাংলা পাওয়া যায়, কবিরা গুনাহ সমূহ। এটা সংগ্রহ করবেন। এটা কি করতে হবে? এটা সংগ্রহ করতে হবে। আমি না জানলে বাঁচবো কিভাবে? তাইলে কিয়ামতের দৃশ্য হবে 2 ধরনের। কয় ধরনের দৃশ্য? জাহান্নামীদের দৃশ্য, জান্নাতীদের দৃশ্য। এবার জাহান্নামী কারা? নিশ্চিত কারা? কাফের মুশরিক নিশ্চিত জাহান্নামী। যদি কোনো মুসলমানের আকীদা এমন হয় কাফের মুশরিকও কোনোদিন জান্নাতে যাবে, এই মুসলমান কাফের। কোন কাফের জান্নাতে যাবে না। বলেন, কাফেরের জন্য, বেঈমানের জন্য জান্নাতে যাওয়া অসম্ভব। কতটা? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত,
মরুভূমির ওট সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ যতটা অসম্ভব, এতটা অসম্ভব উদাহরণের পরে যদি কেউ মনে করে কাফের জান্নাতে যাবে, তো তার ঈমান থাকে কি? তার ঈমান নাই। তার ঈমান কি? না, উদারপন্থী মুসলমান না। উদারপন্থী মুসলমান বলতে কোনো শব্দ নাই। বলেন, পাগলা কুকুরকে আদর করে, সে উদারপন্থী মানুষ না? সে অনেক সাহসী মানুষ, পাগলা কুকুরকে আদর করতেছে। এটা মাথার দোষ আছে। কে জানে? কে জবাব দিচ্ছে? স্যার আপনি জবাব দিচ্ছেন। পাগলা কুকুরকে আদর করে, সে কি বলেন? এটা মাথার দোষ আছে। এই যে উদারপন্থী, কেন উদারপন্থী কোনো শব্দ নাই? কি মসজিদে আল্লাহ আল্লাহ, মন্দিরে রাম নাম, উদারপন্থী? এই উদারপন্থী কোনো শব্দ নাই। উদারপন্থী কি নাই বলেন? উদারপন্থী কোনো কি নাই? শব্দ নাই। হ্যাঁ, দুর্গাতে গেলে দুর্গার প্রশংসা, দরগাতে গেলে দরগার প্রশংসা, মসজিদে আসলে হুজুরের প্রশংসা। উদারপন্থী কোনো শব্দ নাই। অর্ধেক হালাল বলতে কোনো শব্দ নাই। অর্ধেক হালাল বলতে কোনো কি নাই? অর্ধেক হালাল বলতে কোনো শব্দ নাই। অর্ধেক হালাল বলতে কোনো শব্দ আছে? হয় হালাল নয় কি, হয় ঈমান নয় কুফর। আমরা আজকে কি শিখলাম? যেখানেই জাহান্নামের চিত্র, এখানে কাদের নাম নিশ্চিত? বেঈমান, এরপরে কাদের নাম সম্ভাবনা? বেনামাজ। এই জন্য মা সালাকাকুম ফি সাকার, তুমি জাহান্নামে কেন এলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। আর কি কোনো গুনাহ ছিল না? আরো কোনো গুনাহ ছিল কিনা? আরো হাজারো গুনাহ ছিল কিনা? লেকিন এখানে কি বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিন। তাহলে হইতে পারে আয়াতের দুই তরজমা। কাফের বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজে ছিলাম না। কাফের বলবে আমরা নামাজে ছিলাম না। আর মুমিন জাহান্নামী বলবে আমরা নামাজে ছিলাম না। তাহলে মুমিন বলবে নামাজে ছিলাম না, এটা তো বুঝে আসে, কিন্তু কাফের বলবে নামাজে ছিলাম না, এটা তো বুঝে আসে না। কাফের তো কাফের। তাহলে তরজমা কি? লাম নাকু মিনাল মুসাল্লিন, অর্থ হলো লাম নাকু মিন মুতাকিদি সালাহ, আমরা আমাদের জীবনকে নামাজকে ফরজ হিসাবে বরণ করতে পারি নাই। আমরা নামাজকে ফরজ হিসাবে গ্রহণ করি নাই। বলেন, কিন্তু মুমিন ফরজ হিসাবে গ্রহণ করতে পড়ে নাই। যদি ফরজ হিসাবে গ্রহণ না করে তাহলে তো কাফের। ফরজ হিসাবে গ্রহণ করা এটা এক ফরজ, আর নামাজ পড়া আরেক ফরজ। রোজাকে ফরজ হিসাবে গ্রহণ করা কি, আর না পড়া রাখা আরেক ফরজ। আচ্ছা, এমনি স্বাভাবিকভাবে বাংলাদেশে যারা নিজেদেরকে নাস্তিক দাবি করে, এরা ঈদের নামাজে যায় না? যায়। অধিকাংশ যায়। এরা ঈদের নতুন জামা পরে পরে, এরা কি দামি জামা কিনে? হ্যাঁ, তো ঈদের দামি জামা কিনলো কেন? আচ্ছা, এরাও কি ঢাকা শহরের বড় বড় নাস্তিক গুলো আমি কোরবানিতে গরু তো জবাই করে না? আপনি না নাস্তিক, আপনি কোরবানি করেন কেন? কি ভাড়া? হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে গাশিয়ার খবর কি এসে গেছে? গাশিয়াতে দুই ধরনের মানুষ হবে, দুই ধরনের চেহারা হবে। চেহারা হবে কয় ধরনের? বুজুহুন ইয়াউমাইদিন খাশিয়া, সেদিন কিছু চেহারা হবে খাশিয়া, বড় লাঞ্ছিত। বড় কি? খাশিয়া মানে লাঞ্ছনার চূড়ান্ত সীমা। বলেন, খাশিয়ার কোনো উদাহরণ পৃথিবীতে কোনো মস্তিষ্ক না দেয়া সম্ভব, না কোনো মস্তিষ্কে বোঝা সম্ভব। এটার উদাহরণ কেমন হবে? পৃথিবীতে কত লাঞ্ছিতের উদাহরণ আপনি দিবেন? কোন লাঞ্ছিতের উদাহরণ আপনি দিবেন? আর খাশিয়ার যেই লাঞ্ছনার কথা এখানে বলা হয়েছে, এটা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে না। কি পরিমাণ লাঞ্ছিত হবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ। বাকি এই লাঞ্ছিত খাশিয়ার মধ্যে দারাজাত হবে, শ্রেণীবিন্যাস হবে। কি হবে? সকলে এক ধরনের লাঞ্ছিত হবে না।
এখানে আবার ক্লাস আছে, ক্লাসিফিকেশন আছে, এখানে আবার ধারাবাহিকতা আছে, শ্রেণীবিন্যাস আছে। কি আছে? এই শ্রেণীবিন্যাস হবে দুনিয়াতে আবার বদামলের উদাহরণ হিসেবে। বদামলের কি হিসেবে? সেদিন কোটি কোটি চেহারা হবে, হাজার অগণিত চেহারা হবে খাশা। খাশা তর্জমা কি বলছি? লাঞ্ছিত। আল্লাহ তাআলা বলেন এরা কেমন হবে জানো? এরা হবে আমিলাতুন নাসিবা। এরা হবে আমিলাতুন, আমিলা মানে নিরবচ্ছিন্ন আমলকারী, নিরবচ্ছিন্ন আমলকারী। আর নাসিবাতুন মানে ক্লান্ত। আমাদের ভাষা যেটাকে বলে কলুর বলদ। কলুর বলদ, কলুর বলদ অর্থ কি? নিষ্ফল চেষ্টা। বলেন নিষ্ফল। আচ্ছা, গরুটা যে চাষ করে, গরুটা যে লাঙ্গল কাঁধে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরলো, বিনিময়ে গরু কি পেল? কিছু পাইছে? খানা। খানা তো যে মেহনত করে না, যে লাঙ্গল চড়ায় নাই সেও তো কি, যে গরু কি বলে গাড়ি চালা, যে গরু গাড়ি টানে অথবা গরুর গাড়ি টানে, গরুর গাড়ি কি? গরুর গাড়ি টানে। এই গরুর বিকেল বেলা গরু কেমন? আচ্ছা, ক্লান্তিটা কেমন? অবসাদটা কেমন? দেখেন প্রাপ্তিটা কি? পৃথিবীর সমস্ত কাফের, পৃথিবীর সমস্ত বেঈমানের জীবনের উদাহরণ, পৃথিবীর সমস্ত বেনামাজির আর বেরোজগারির জীবনের উদাহরণ হলো এই কলুর বলদের মতো। বলেন না নাউজুবিল্লাহ। দিন ভর মেহনত আর সন্ধ্যাবেলা বিকেল বেলা শুধুই ক্লান্তি, শেষ তক শুধু জবে। তার জীবনের প্রাপ্তি বলতে কিছু নাই। তাকে দিয়ে মালিক এত কিছু করলো, দেখেন তার ঘরে কিন্তু মশারি কাটায় না। বলেন, তাকে দিয়ে এত কিছু করলো, তাকে কিন্তু বিকেল বেলা 1 কিলো দুধ খেতে দেয় না, দিছে। তার যেটা প্রাপ্তি, ওই যে করে না সেও যা, সেও থাকবে। যে গানি টানে না সে যা পাইছে তেও তা পাইছে, কিন্তু এই পাওয়া তো পাওয়া না। কথা বুঝেন না? হুবহু বেঈমানের উদাহরণ হলো এমন। আমিলাতুন, নিরবচ্ছিন্ন মেহনত করবে। আমিলাতুন, নিরবচ্ছিন্ন মেহনতকারী। আর নাসিবাতুন, বিনিময়ে শুধুই ক্লান্ত। শুধু কি বলেন? মেহনতকারী, ক্লান্ত। বলেন। আচ্ছা, এই শব্দ কি পরিমাণ ভয়াবহ শব্দ! এখন তো আমি আমার তরজমা, আমার ভাবও নাই, আমার আবেগও নাই, আমার ভাষাও নাই। আমি বললাম আমিলাতুন মানে মেহনতকারী, আর নাসিবাতুন মানে ক্লান্ত। এবার বলেন তো দেখি, সারা জীবন, যেমন ধরেন হিন্দুদের ঠাকুরগুলো, যেমন ধরেন বৌদ্ধদের ভ্রান্তগুলো, যেমন ধরেন খ্রিস্টানদের পাদ্রীগুলো, যেমন ধরেন ইহুদিদের পোপগুলো, এরা সারা জীবনে আল্লাহ পাওয়ার জন্য কি পরিমাণ মুজাহাদার, কি পরিমাণ চেষ্টা, লেকিন শেষ ফল গিয়ে দেখবে কিছুই নাই। গিয়ে দেখবে কি নাই? এবার চেষ্টার মোকাবেলা যা পাইল, চেষ্টার মোকাবেলা যখন কিছু দেখলো না, তখন লজ্জাটা কেমন, আর পরিশ্রমটা কেমন, ক্লান্তিটা কেমন। আমাদের দেশে এই মাজারে গেলে দেখবেন কিছু মানুষ লাল শালু ভিড়তে আছে না? আচ্ছা, কি পরিমাণ কষ্ট উঠে দিয়েছে জীবনের উপরে। ঘর নাই, বিবি নাই, গাঞ্জা ছাড়া কিছু নেই। এই বাংলাদেশে টেকনাফিতে তুলের উৎসব থেকে পাতুলের যত মাজার আছে, যত কি আছে, যত মাজার আছে, সব মাজারে এরকম 200 পাগল আছে না? হ্যাঁ, এরা যে কোন শ্রেণী, এরা মানুষের মধ্যে কোন জাতির মধ্যে পড়ে, এটা কোন মানুষের মধ্যে পড়ে, আমার মাঝে মাঝে বুঝে ধরে না। এদেরকে নিয়ে কি কেউ ফিকির করতে বলা নাই যে এদেরকে কিভাবে সমাজমুখী করা যায়, এভাবে কিভাবে এদেরকে কিভাবে মানুষ করা যায়? এরা কি মানুষের কাতার এদের নাম পড়ে? হ্যাঁ, চট বাইন্দা রাখছে, এখনো মস্তিষ্ক বিকৃত হয়েছে, পাগল, ভিন্ন কথা। লেকিন এটা একটা ভবের পাগল না, এগুলো আসলে কি ওই পাগল? আমি সিলেট দরগাতে গেছি, সব পাগল আমার লগে মুসাফা করতে লাইন ধরছে। আমার ডরে আমি অস্থির হয়েছি। এই শটওয়ালা কলকিওয়ালা পটওয়ালা তো বাবা আছে,
ওই আমার সাথে অনেক মানুষ দেখে তারাও পাগল। বারাল এই মানুষগুলো হলো আমিলাতুন নাসিবা, নিষ্ফল চেষ্টা। বলেন, দেখবেন আমাদের দেশে কিছু মানুষ আছে, এরা সমাজ নিয়ে অনেক ব্যস্ত, পোল নিয়ে ব্যস্ত, রাস্তা নিয়ে ব্যস্ত, মাঠ নিয়ে ব্যস্ত, কিন্তু এই মানুষগুলো জোহরের টাইম পায় না। এরকম কিছু মানুষ আছে না? এরা হলো আমিলাতুন নাসিবা। আপনি বলবেন সমাজের জন্য কাজ করা দরকার নেই। ওমা, তো সমাজের জন্য কাজ করতে গেছে নামাজ ভুলে গিয়া, বুঝলেন না কথা? মাথায় এসকাল কিন্তু উঠে গেছে। হুজুর আমি যাচ্ছ যদি হুজুরের ওই জায়গা ফুল না বানা যেতাম না, আইতেন কি দিয়ে? তো এই ব্যাটারে কইছে ফুল বানা, নামাজ পড়িস না। পোলো বানাও, নামাজও পড়ো। কি বলছি বলেন? রাস্তাও বানাও, নামাজও পড়ো। রাস্তা যারা শ্রমিক আছে, এই দেশে যারা ভবনগুলো বানায়, মিস্ত্রি আছে, বলেন এই দিন কোন এক শহরে আমরা মাগরিব পড়তে ঢুকছি, আমরা রোজা ছিলাম, তো গাড়িতে বসে একটু ইফতার করছি। মাগরিবের আজানের 2-1 মিনিট পরে নামছি, দেখি যে 3-4 জন মানুষ আস্তে করে বাইরে যেতেছে, মসজিদের সামনে থেকে বাইরে যেতেছে। বললাম, ভাই মাগরিবের আজান, ভাই নামাজটা পড়েন হুজুর সামনে। তো গেছে গা, আমার দিলে একটু চোট লাগছে। আমি আরেকজনকে বললাম, এরা কারা? হুজুর এরা মসজিদের দোতলা কাজ করে। ওই একজনকে বলতেছে, চাচা আপনার ভাতিজা তো নামাজ পড়ে না। কি যে বলেন, আমার ভাতিজা তো মসজিদেই থাকে। ভাতিজা কোথায় থাকে? ভাতিজা মসজিদের রাজমিস্ত্রি। এই রাজমিস্ত্রিকে নামাজ পড়তে বাধা দিল কে? এই রাজমিস্ত্রির যুগালি আর হেলফার, সে কেন নামাজ পড়ে না? এই রাস্তা যারা শ্রম দেয় তারা কেন নামাজ পড়ে না? এই রিক্সাওয়ালাগুলো কেন নামাজ পড়ে না? এই সিএনজি ওয়ালাগুলো কেন নামাজ পড়ে না? পৃথিবীতে যেই যত কাজ করুক, যে যত কাজ করুক, সুইফার থেকে সচিব, যে যত কাজ করুক, বলেন কি বলছি বলেন, নামাজ নাই, রোজা নাই, এর উদাহরণ আমিলাতুন নাসিবা। বলেন আজকে কি মুখস্থ হয়েছে সবার? কি এটা কি বলেন? এটা জীবনের পড়ন্ত বেলায়, এটা জীবনের শেষ বেলায় শুধুই নাসিবা। ও শুধুই বলবে আমার কিছু না। কি বলবে বলেন? তো এটা হলো আমিলাতুন নাসিবা। এক তরজমা হলো দুনিয়াতে নিরবচ্ছিন্ন কাজ, শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। আর নাসিবা নিষ্ফল চেষ্টা, নিষ্ফল চেষ্টা, নিষ্ফল চেষ্টা, নিষ্ফল চেষ্টা। পৃথিবীতে ঈমান আমল ছাড়া আর যত ব্যস্ততা আছে সবকিছু হলো আমিলাতুন নাসিবা। এবার বলুন তো, এক শব্দ পৃথিবীতে কি পরিমাণ ব্যাপকতা রাখে বলেন? এটা কোরআন। সুবহানাল্লাহ। এটা কি পৃথিবীর কাউকে কোনো ভাষা দিয়ে বোঝাতে পারবে? আমি জীবনে কতবার পড়ছি সূরা গাশিয়া নামাজে? আপনি জীবনে কতবার পড়ছেন সূরা গাশিয়া নামাজে? দেখি যখন ভাবতে শুরু করছি তখন দেখি যে এক এক শব্দই তো জীবন বদলে দিতে পারে। কেন রাসূল প্রতি সপ্তাহে এটা পড়তেন আর সাহাবাকে আমাকে মনে করাতেন? ঈমান ছাড়া পৃথিবীর যত চেষ্টা সবগুলো আমিলাতুন নাসিবা। নামাজ ছাড়া পৃথিবীতে যত চেষ্টা সবগুলো আমিলাতুন নাসিবা। রোজা ছাড়া পৃথিবীতে যত মেহনত সবগুলো আমিলাতুন নাসিবা। সমাজের যত কর্ম আছে ঈমান ও আমল ছাড়া আমিলাতুন নাসিবা। আর যদি সমাজের সমস্ত কর্মগুলো ঈমান আমল ঠিক থাকে, ফি ঈশাতির রাদিয়া, এর বিকল্প চিত্র সামনে আছে। সুবহানাল্লাহ। বিকল্প চিত্র কোথায় আছে? এর মোকাবিল চিত্র, অল্টারনেট চিত্র সামনে আছে। কি হয়? আমিলাতুন নাসিবা। আমাদের দেশের রিকশাওয়ালা গুলো কি পরিমাণ পরিশ্রম করে, ওদের হাজার বেতন কিন্তু আমাদের ইমাম সাহেবের হাজার ইনকাম কিন্তু আমার ইনকামের চেয়ে বেশি। কথা বলেন, আপনাদের খতিবের বেতনের চেয়ে কিন্তু এক রিকশাওয়ালার ইনকামের চেয়ে বেশি। সেক্রেটারি সাহেব কয় না, বাড়ান একদম, আমরা কইছি আর কি। বাস্তব না বাস্তব? লেকিন জীবনযাত্রা কি এক? জীবনযাত্রা এক।
তো দুনিয়াতে যদি এক না হয় আখরাতে এক হবে ইনশাআল্লাহ। আশ্চর্য না? দুনিয়াতে এক, হ্যাঁ